আসসালামু আলাইকুম, দিস ইজ ফাতেমা ম্যাডাম বিফোর ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 5। সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 5 নম্বর, যেটা হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। কি দেওয়া আছে? সামান্তরিকের দুটি কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 146 পৃষ্ঠা। আমরা এই বই মতো করে আমরা চিত্রাঙ্কনটা করব। এখন আমরা চিত্রাঙ্কন শুরু করছি। প্রথমে আমরা কি করব? সামান্তরিকের দুইটা কর্ণ আঁকবো। দেখো আমরা কিভাবে আঁকছি। দুইটা কর্ণ আঁকতে হবে। প্রথমে দুইটা কর্ণ আঁকতে হবে, যেটা হচ্ছে আমরা নেই। প্রথম হচ্ছে দুইটা কর্ণ আঁকি। কর্ণ যেদিকে আঁকবে আমরা এদিকে আঁকানোর চেষ্টা করবে, কারণ ওটাকে কি করতে হবে? অর্ধেক করা লাগবে। এর জন্য সামান্তরিকে দুইটা কর্ণ যদি থাকে তাইলে আমরা ডান দিকে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা 8 সেন্টিমিটার নেই। 0 থেকে 8 সেন্টিমিটার, 0 থেকে 8 সেন্টিমিটার নেব। কত সেন্টিমিটার নিয়েছি? 8 সেন্টিমিটার দিয়েছি এ, এর নাম দিয়েছি এ। তারপরে হচ্ছে আমরা কত সেন্টিমিটার নেব? আমরা পরে 5 সেন্টিমিটার নেই, যেটা দুইটা কর্ণ। এটা হচ্ছে আমরা 8 সেন্টিমিটার নিয়েছি। তারপরে 2 নম্বরটা হচ্ছে আমরা কত সেন্টিমিটার নিয়েছি? 0 থেকে 5 সেন্টিমিটার। তবে পরীক্ষার সময় যদি 6 সেন্টিমিটার দেয়, 7 সেন্টিমিটার, যে সেন্টিমিটার দেবো পরীক্ষার সময়, সেই সেন্টিমিটার তোমাদেরকে কি করতে হবে? আঁকতে হবে। কিন্তু এখন আমরা স্যাম্পল হিসেবে মনে করি ধরিয়ে নিলাম এ সমান কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, আর বি সমান 5 সেন্টিমিটার। কিন্তু একটা বাহু আছে, একটা বাহু আমরা 6 সেন্টিমিটার রাখবো। বাহুটা দেবো আমরা 6 সেন্টিমিটার। 0 থেকে 6 পর্যন্ত নেব, 6 সেন্টিমিটার দেব। তাহলে দেখা যায় 0 থেকে 6 পর্যন্ত 6 সেন্টিমিটার। এটা হলো কি সি নাম্বার। এটা হলো কি সি নাম্বার। আমরা কত সেন্টিমিটার রাখছি? এটা বাহুর মানটা দিয়েছি আমরা 6 সেন্টিমিটার। প্রথমে দেখো আবার বলে দিচ্ছি। প্রথমে হলো কি 0 থেকে 8 পর্যন্ত যাবে। 0 থেকে কত পর্যন্ত যাবে? 8 পর্যন্ত যাবে হলো কি একটা কর্ণ। তারপরে 0 থেকে 5 পর্যন্ত যাবে দুইটা কর্ণ। তারপরে একটা বাহু হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত যাবে, এটা হলো কি একটা বাহু। তারপরে হচ্ছে প্রশ্ন দিয়ে দিছি যে কি বলছে, দুইটা সামান্তরিকের দুইটি কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাইলে আমরা দুইটা কর্ণ পাইছি আর একটা বাহু লিখছি। এখন সামান্তরিকটা কিভাবে আঁকবো তোমরা দেখে যাও। সামান্তরিকটা কিভাবে আঁকতে হবে? প্রথমে আমরা একটা কি লম্বা রশি নেই। প্রথমে একটা লম্বা রশি নেব। এখান থেকে একে যাই। যাদের বুঝতে কোনো অসুবিধা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, তারা আমাকে কমেন্ট করে জানাবে যে আপনি ওই জায়গায় বুঝি নাই, সামনে ভালো করে বুঝিয়ে দেন যদি বুঝতে কোনো সময়। এটা হলো কি লম্বা রশি। এটা লম্বা রশি নেই, তার নাম দেই, বইতে দেওয়া আছে এ এক্স। আমরা বই অনুযায়ী কাজটা চালিয়ে যাই। মানে এ এক্স, তার নাম দিয়েছি এ আর হচ্ছে এক্স। লম্বা রশির নাম দিছি এ এক্স। তারপরে এ এক্স থেকে কার নাম নেব? বাহুর মান নেব। মানে এ এক্স থেকে আগে প্রথমে আমরা এখানে আবার প্রশ্নতে বলছে আমরা এটা কেটে নিই আগে সিন মাপ। এক্স থেকে সি, সি এর সমান করে। এক্স থেকে কার সমান করে? এক্স থেকে সি এর সমান করে। দেখো এক্স থেকে সি এর সমান করে আমরা এ বি অংশ কেটে নেই। এ বি অংশ কেটে নেই। এই সি এর সমান করে আমরা কি কাটছি? এ আর বি অংশ কেটেছি। তাহলে দেখা যায় এ এক্স থেকে সি এর সমান করে এ বি অংশ কেটে নেই। এখন হচ্ছে আমরা কি করব? এ এর অর্ধেক করব আর বি এর অর্ধেক করব। এ কে এ আর বি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত কিভাবে করব? দেখো এ আর বি কে আমরা সমান দুই ভাগে বিভক্ত কিভাবে করব এটা তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে এর প্রথম শুরুতে ধরবে, ধরার পরে হচ্ছে অর্ধেক নেবে। মনে করো অর্ধেক, অর্ধেক থেকে একটু বেশি মাপ নেবে, অর্ধেক থেকে একটু বেশি। এখানে যদি তোমরা মনে মনে ধরিয়ে নাও, এখানে মনে মনে ধরবে, যেমন মনে করো তোমার মনে মনে ধরো একটু অর্ধেক, কিন্তু এটা একটু বেশ কম হতে পারে, একটু বেশি হতে পারে, আবার কম হতে পারে। তখন অর্ধেক থেকে একটু বেশি নেব। অর্ধেক থেকে একটু বেশি নেওয়ার পরে উপরের দিকে একটা চাপ আঁকবে আর নিচের দিকে একটা চাপ আঁকবে। তারপরে আবার শেষ বিন্দু শেষ থেকে নেব, এ বিন্দু শেষে থেকে উপরের দিকে একটা চাপ দিব, নিচের দিকে একটা চাপ দিব। তারপরে আমরা কি করব? আমরা সমদ্বিখণ্ডিত, এটাকে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব। তাহলে কিভাবে সমদ্বিখণ্ডিত করি আমরা দেখো।
এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। এখন সমদ্বিখণ্ডিত কিভাবে করছি, মানে সমান অর্থাৎ অর্ধেক অংশ থেকে একটু বেশি মাপ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। মানে উপরের পাশে যদি বৃত্তচাপ আঁকি ফেলি তখন আমরা কিটা করতে পারবো, দুইটা অংশে কি করতে পারবো, সমদ্বিখণ্ডিত করতে পারবো। এটাকে আমরা কিটা করলাম, কি করলাম, সমদ্বিখণ্ডিত করতাম। সেম আমরা বি কে সমদ্বিখণ্ডিত করি। দেখো আমরা বি কে কিভাবে সমদ্বিখণ্ডিত করি। বি এর মাপ নিবে বি এর অর্ধেক, প্রথমে অর্ধেক নিবে, অর্ধেক থেকে একটু বেশি নিবে। এটা একটু বেশ কম হলেও সমস্যা না, দুই দিকে চাপ দিলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওকে, বি থেকে মানে থেকে চাপ দিবে, আবার শেষে বি থেকে একটা কি করবে, রেখা থেকে চাপ দিবে। চাপ দিলে কি হবে, উপর পাশে দুইটা বৃত্ত চাপ আঁকলে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে দো বিন্দু যোগ করি, ওই বিন্দু আর ওই বিন্দু যোগ করি, যোগ করার পরে শুধু এই লাইনে টানটা দিলেই হবে। তাহলে আমরা কি করছি, এর অর্ধেক করছি আর বি এর অর্ধেক করছি। করার পরে আমরা কি করব, তাইলে দেখো প্রথমে কি করব, আমরা এর মাপটা নেব, এর অর্ধেক, এর অর্ধেক, এর অর্ধেক করছি না। এখন আমরা কি করব, এর অর্ধেক নেব। দেখো এর অর্ধেক কিভাবে নেই, এইদিকে এর অর্ধেক নিলাম। এর অর্ধেকের মাপ নেওয়ার পরে আমরা এ কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করব, এ কে কেন্দ্র করব। তাহলে আমরা এ কে কেন্দ্র করে একটা চাপ দেই। আমরা একে কেন্দ্র করে কি করছি, একে কেন্দ্র করে মানে একে কেন্দ্র করে হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম, একটা বৃত্তচাপ আসলাম। আবার বি কে কেন্দ্র করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করছি হাফ বি। দেখো হাফ বি কতটুকু নিয়েছি, এই যে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। কিন্তু এটা এই বৃত্তচাপটা এর বৃত্তচাপটা লাগে না, এই জন্য কি করতে হবে, আবার নিতে হবে। হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, ওকে, বৃত্তচাপটি একটা বিন্দু দিয়ে ছেদ করছে, যার বিন্দুর নাম দিয়েছি আমরা কি বিন্দু, অ বিন্দু। এই বিন্দুর নাম দিয়েছি কি, অ বিন্দু দিয়েছি। যখন আমরা অ বিন্দু দিয়েছি তারপরে আমরা বৃত্তচাপ অ বিন্দুতে ছেদ করেছে, এখন আমরা এ ও যোগ করি। কি যোগ করি, এ ও যোগ করি। দেখো আমরা কিভাবে যেভাবে করছি এভাবেই কিন্তু আবার বর্ণনা অঙ্কন, এটা মুখস্থ করা লাগবে না। এ আর ও যোগ করি, যোগ করার সময় বিন্দু বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে, এখানে যতক্ষণ পর্যন্ত লাগে নাই তখন একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে, লাগছে তখন এটা কি করবে, ছেদ করবে। কিন্তু ছেদ করার সময় এই অঙ্কটা ছেদ করার সময় আমরা ছেদ করে ফেলি, কিন্তু ছেদ করার সময় লম্বা করে ছেদ করাটাই ভালো ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে কি তো বর্ধিত করতে হবে, বাড়াতে হবে। তারপরে ও বি যোগ করি, ও বি কি করি, যোগ করি, ও বি যোগ করি। আমরা যখন ও বি কি করছি, যোগ করছি। যোগ করার সময় বারবার বলছি, যোগ করার সময় একটু সচেতন হবে, বিন্দু বিন্দু মিলছে কিনা এটা দেখবে, বিন্দু বিন্দু মিলাবে। তাহলে ও বি যোগ করছি, এটা কার মান নিয়েছি, এটা লিখছি মানে হাফ এ, এটা কার মান নিয়েছি, বি বাই টু মানে কিটা হাফ বি, বি বাই টু মানে হাফ বি, মাপ নিয়েছি। মাপ নেওয়ার পরে আবার এ ও কে কি করছি, এ ও কে আমরা বর্ধিত করব, এ ও কে এই বরাবর এবং বি ও কে আবার ইয়া বরাবর বর্ধিত করব। অর্থাৎ আমরা এ ও কে বাড়াবো, বর্ধিত করা মানে কি, এ ও এর রেখাটা কি করব, বাড়াবো। বাড়িয়ে নামটা কি দিব, এ ই দিব, কি দিব, এ ই দিব। এটা আবার তোমরা এক লাইনেও করতে পারো ডাইরেক্টলি। আবার বি ডি দেব, বি কে বর্ধিত করব, বি কে যখন বর্ধিত করব তখন হইলো কি এখানে মানে এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে বর্ধিত করা মানে কি, রেখাটা লম্বা করা। তাহলে রেখাটা লম্বা করছি, যদি কি করছি, বিডি করছি। এখন দেখো আমি কি করতে যাচ্ছি, আমরা যে হাফ এর মান নিছি, তো হাফ এর মান অতটুকু নিছি না, এটা থেকে নিতে পারো বা এটা থেকে নিতে পারো, এটা থেকে নিতে পারো আবার এটা থেকে নিতে পারো। নেওয়ার পরে ঠিক ও বিন্দু থেকে ওই বরাবর, এটা হচ্ছে ঠিক ওই থেকে হাফ এর এ সমান ওসি আঁকছি। আবার কি করছি, ওই থেকে হাফ এর মান, আর কিন্তু হাফ এ, ওই থেকে হাফ এর মান আমরা ওসি এঁকেছি। কি আঁকেছি, ও সি আঁকছি। আবার হাফ বি থেকে বি বিন্দুতে, এ বিন্দুতে হাফ এ থেকে, এ বিন্দুতে বলতে ওই থেকে, এটা কিন্তু মানে এ বিন্দুতে না, এটা হচ্ছে ওই থেকে হাফ এর, বারবার রিকোয়েস্ট করছি, ওই থেকে ও ই থেকে হাফ এর সমান করে ও সি অংশ কাটে নেই। এখন হচ্ছে বি ডি থেকে, মানে ও বি ডি না, ও ডি থেকে, কি বলছি, ও ডি থেকে, অর্থাৎ ও ডি থেকে হাফ এর, হাফ বির, ও ডি থেকে হাফ বির
দেখো ওডি থেকে ওই যে ও আর ডি আছে না, ওডি থেকে হাফ বি সমান করে আমরা কি করছি, মানে অ্যাকচুয়ালি এটার নাম দিয়ে দেই, বই যেটা দিয়েছে এটাই দিয়ে দেই, এটা নেওয়া দেই এফ দেই, অর্থাৎ ও এফ থেকে হাফ বি এর, হাফ বি মানে কি বি বাই টু, হাফ বি এর সমান করে আমরা ওডি অংশ কেটে নেই। আমি আবার বলে দেই এটা কিভাবে আমি করছি। প্রথমে আমি বলে দিচ্ছি কিভাবে করছি। প্রথমে হলে কি এর মাপ আমি নিয়েছি 8 সেন্টিমিটার, বি মাপ নিয়েছি 5 সেন্টিমিটার, তারপরে সির মাপ নিয়েছি আমরা কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার নিয়েছি, এটা হচ্ছে নিয়েছি 6 সেন্টিমিটার, এটা নিয়েছি কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটা নিয়েছি 8 সেন্টিমিটার। তখন হচ্ছে আমরা প্রথমে কি করছি, যে কোনো একটা রেখা নিয়েছি, রেখাটা হচ্ছে এ আর এক্স, এক্স থেকে আমরা কার মাপ নিয়েছি, সি বাহু, অর্থাৎ সি এর মাপ নিয়ে সি এর সমান করে আমরা এ বি অংশ কাটছি। এ বি অংশ কটার উপরে এই যে এটাকে আমরা কি করছি, অর্ধেক করছি, আউটারকে আমরা কি করছি, অর্ধেক করছি। অর্ধেক কিভাবে করেছি আমি বলে দিয়েছি, ওটা থেকে বেশি মাপ নিয়ে দুই থেকে দুইটা বৃত্তচাপ আঁকলে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে অর্ধেক করার পরে আমরা কি করছি, এ বিন্দুতে ওই ওই কে আমরা কি করছি, এ বিন্দুতে এ ও বি বিন্দুতে হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই আঁকছি, আবার হাফ বি সমান ব্যাসার্ধ নিয়ে কি করছি, অবি মানে অবি আঁকছি বা বি ও আঁকছি। এখন হচ্ছে পরবর্তীতে আমরা কি করছি, যেটা হলো কি ওই থেকে হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ওসি আঁকছি, আবার বিও থেকে হাফ বি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ওডি আঁকছি। তখন দেখো তিনটা মানে বিন্দু হয়েছে, একটা হলো কি ডি বিন্দু, একটা হলো কি সি বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এই চারটা বিন্দু আমরা কি করব, যোগ করব। চারটা বিন্দু কি করব, যোগ করব। তাহলে চারটা বিন্দু যোগ করি, এ বিন্দু আর এ বিন্দু যোগ করি। ওকে, তারপরে হচ্ছে এডি, তারপরে হলো কি ডিসি, ওকে, তারপরে হলো কি বিসি, বিসি বিন্দু যোগ করি। যোগ করার পরে এটা কি হয়ে যায়, একটা সামান্তরিক হয়ে যায়। এখন হচ্ছে যেভাবে আমি আঁকছি এভাবে আমি লিখে দিচ্ছি। সবাই কিন্তু মন দিয়ে দেখো কিভাবে আমি লিখছি। মনে করি কি যেটা আছে এটা সামান্তরিকের দুটি কর্ণ, মনে করি সামান্তরিকের প্রশ্ন থাকে, এটা প্রশ্ন থাকে মনে করি এটা লিখবে, এটা মুখস্থ করা লাগবে না, প্রশ্ন থাকে কি করবে, এটা লিখে যাবে। মনে করি সামান্তরিকের, ওকে, মনে করি সামান্তরিকের দুটি কর্ণ, সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং একটি বাহু, এই যে প্রশ্ন দেওয়া আছে না একটি বাহু, আমরা একটি বাহু কত ধরছি, এক মিনিট, একটি বাহু কত ধরছি, সি, একটি বাহু সি দেওয়া আছে, একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এটা মুখস্থ করা লাগবে না, শুধু দুইটা কর্ণের নাম দিছি এ বি আর একটা বাহুর নাম দিছি সি, তখন সামান্তরিকটি আঁকতে হবে, সামান্তরিকটি আঁকতে হবে। এখন দেখো কিভাবে অঙ্কন করে, মুখস্থ করা লাগবে না, যেভাবে আঁকছি এভাবেই আমরা অঙ্কন করব, যেভাবে আঁকছি এভাবেই আমরা কি করব, অঙ্কন করব। দেখে যাও কিভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমরা কি করছি, একটা রেখা আঁকছি, কি আছে একটা, যে কোনো একটা রশি, যে কোনো রশি, যে কোনো এই যে লম্বা টান, যে কোনো একটা টান নিলাম, যে কোনো একটা রশি নিলাম, যে কোনো রশি এ এক্স থেকে, যে কোনো রশি নাম দিছি এ এক্স, যে কোনো রশি এ এক্স থেকে কার সমান করছি, সি এর সমান করে, জানি যে কোনো রশি এ এক্স থেকে, এটা মুখস্থ করবে যেভাবে করছি এভাবে, যে কোনো একটা রশি নিলাম এ এক্স থেকে সি সমান করে, এটা কার সমান করে নিলাম, সি এর সমান করে, সি এর সমান করে কি কাটছি, এ বি অংশ কেটে নেই, এ বি অংশ কেটে নেই, ওকে, এ বি অংশ কেটে নেই। তারপরে হচ্ছে এ বি অংশ কাটার পরে আমরা কি করছি, এ ও বি অর্ধেক করছি,
তাহলে হইলো কি এ ও বি কর্ণদ্বয়কে এ ও বি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত করছি আমরা। এ ও বি এটা কর্ণ না, বলে দিছে না সামান্তরিকে দুটি কর্ণ, তাহলে দুইটা কর্ণকে কি বলে? কর্ণদ্বয় বলে। দুইটা কর্ণকে কি বলে? কর্ণদ্বয়। এ ও বি কর্ণদ্বয় কে সমান আমরা কি কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। এ ও বি কর্ণদ্বয় কে সমান দুই ভাগে, সমান দুই ভাগে ভাগ করি, ভাগ করি বা সমান দুই ভাগে বিভক্ত করি। বিভক্ত ভাগ করি লেখলে হইব বা বিভক্ত করি লেখলে হবে। তারপরে আমরা কি করছি? আমরা এ বিন্দু আর বি বিন্দুতে, এ বিন্দু আর কি বিন্দুতে? বি বিন্দুতে, অর্থাৎ এ ও বি কে কেন্দ্র করছি। এ ও বি কে কেন্দ্র করছি। এ ও বি কে কেন্দ্র করে এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে, যখন দুইটা থাকবে তখন যথাক্রমে লিখবা। তাহলে এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে হাফ এ ও হাফ বি, হাফ এ ও হাফ বি এর সমান ব্যাসার্ধ নিছি। সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কিটা করছি? অর্থাৎ হাফ এ ও বি কে কেন্দ্র করছি, এ কে কেন্দ্র করছি, বি কে কেন্দ্র করছি, হাফ এ নিছি, হাফ বি নিছি, হাফ সমান ব্যাসার্ধ নিছি, সমান মানে ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে আমরা এ বির উপর দুইটা বৃত্তচাপ আঁকছি। এদিকে এর উপরে একটা বৃত্তচাপ, বির উপরে একটা বৃত্তচাপ। তাহলে ব্যাসার্ধ নিয়ে এ বি উপর, এ বির একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি, উপর পাশে না, নিচের দিকেও না, এ বির একই পাশে, এ বি এর একই পাশে, এ বি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকছি। দুইটি বৃত্তচাপ আঁকি। তখন দেখা যাচ্ছে যে বৃত্তচাপটি কোন বিন্দুতে ছেদ করছে? বৃত্তচাপটি দেখা যাচ্ছে সি বিন্দু মানে অ বিন্দুতে ছেদ করছে। বৃত্তচাপটি অ বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপটি কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। যখন অ বিন্দুতে ছেদ করেছে তখন আমরা কি করছি? এ ও আর ও বি কি করছি? যোগ করি, যোগ করছি না? আমরা কি করছি? তারপরে এ ও আর ও বি যোগ করছি। তাহলে এ ও আর এ বি কি করি? যোগ করি। যা করছি কিন্তু তা আমরা লিখবো। যোগ করার পরে কি করছি? এ ই কে কেন্দ্র করে এ ও যোগ করছি আমরা। তারপরে এ ও কে কিটা করছি? বর্ধিত করছি, লম্বা করছি। কিটা করছি? এ ও কে এই বরাবর, দেখো এ ও কে আমরা এ ও কে কি করছি? লম্বা করছি ওই পর্যন্ত। তাইলে আমরা কি করছি? এ ও কে এই এবং বিও কে ওডি ওডি কিটা করছি? বর্ধিত করছি। ওডি বরাবর বর্ধিত করি। বর্ধিত করার পরে কি করছি? আমরা হার মান নিছি ওই থেকে। তারপরে হলো কি ওই থেকে কি করছি? ও ই, অর্থাৎ ওই যে টানটা গেছে না, ওই থেকে কার মান নিছি? হাফ এর সমান করে ওসি অংশ কাটছি। ওই থেকে হাফ এ সমান করে, হাফ এ সমান করে কি কাটছি? ওসি। এবং ও এফ থেকে হাফ বি সমান করে ওডি অংশ কাটছি। ও এফ থেকে হাফ বি এর সমান করে, হাফ বি এর সমান করে ওডি অংশ কেটে নেই। ওডি অংশ কেটে নেই। ওডি অংশ কাটার পরে আমরা কি করছি? দেখো ওডি অংশ কাটার পরে আমরা কি করছি? ওডি অংশ কেটে নেই। কেটার পরে আমরা এ ডি আর
কি হচ্ছে এ ডি সি বি এগুলো কি করছি যোগ করছি তারপরে কি করছি এ ডি এ ডি ডি সি ডি ও ডি সি তারপরে হলো কি বি সি বি সি তারপরে এ ডি ডি সি বি সি যোগ করি যোগ করি যোগ করার পরে কি হলো তাহলে এ বি সি ডি কি একটা উদ্দেশ্য সামান্তরিক তাহলে এ বি সি ডি কি ই উদ্দিষ্ট উদ্দিষ্ট সামান্তরিক ওকে আমি আবার বলছি মানে কি বলছি মানে এত সহজ এগুলা মুখস্থ করা লাগবে না তুমি যেভাবে আঁকছো এভাবেই কিন্তু তোমাকে কি করতে হবে বলতে হবে প্রথমে আমরা কি করছি মনে করি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং একটি বাহু সি দেওয়া আছে সামান্তরিকটি কি করতে হবে আঁকতে হবে তারপরে কি হলো যেমন যে কোনো একটা লম্বা রশি নিছি ওলা পড়বে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়বে যে কোনো একটা লম্বা রশি এক্স থেকে সি বাহু সি এর সমান করে এ বি অংশ কেটে নেই তারপরে হচ্ছে এ বি কর্ণদ্বয় এটার নাম হলো কি কর্ণ এ বি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত করি এটা লাগি অর্ধেক করছি বিভক্ত করার পর এ ও বি কে কেন্দ্র করছি এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে হাফ বি ওই যে ওই যে হাফ করছি না হাফ এ এবং হাফ বি হাফ এবং হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ আর বি একই পাশে মানে উপরের দিকে না এক পাশে না একই পাশে দুইটা বৃত্তচাপ আছে উপর দিকে মানে এ দিকে একটা বৃত্তচাপ বি দিকে একটা বৃত্তচাপ একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকেছি আঁকার পরে বৃত্তচাপটি কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে তারপরে আমরা এ ও যোগ করছি আর ও বি যোগ করছি যোগ করার পরে আমরা মানে কি বলছি এই মানে যোগ করার পরে এ ও কে মানে এ ও কে ওই বরাবর সবসময় মনে হবে যোগ করছি যোগ করার পরে এ ও কে ওই বরাবর আর বি ও কে ওডি বরাবর মানে ও এফ বরাবর বর্ধিত করছি নাম্বারটা আনছি যেটা নাম দিছি কি ওই আর ও এফ তারপরে হচ্ছে ওই কে কেন্দ্র করে এ এর সমান হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করছি ও সি আছি আর বি কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে মানে ওডি কে কেন্দ্র করে আমরা কি করছি এখানে লিখছি ওবি কে মানে ওডি কে কি করছি ওডি কে কার সমান করে হাফ বি এর সমান ব্যাসার্ধ মানে ও এফ থেকে ও এফ থেকে বি এর হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওডি অংশ কাটছি কাটার পরে যেটা সাইডটা বিন্দুতে ছেদ করছি যেটা হলো কি সি কোণ বি কোণ এ ডি আর বি সি আর সি বি আমরা কি করছি যোগ করছি এভাবেই তোমরা যদি যা লিখেছো তা যেভাবে লিখে দিয়েছো সেভাবে যদি মানে অঙ্কন করছো সেভাবে যদি বর্ণনাটা করো তাই হবে মানে এভাবেই করতে হবে তখন ইজি হয়ে যায় এটা মুখস্থ করা লাগে না দ্যাটস অল অ্যাবাউট মি